আব্দুর রহিম সাহেব একটি প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার। মানুষ হিসাবে ভদ্র, সৎ, দায়িত্ববান। প্রতিদিনই তাকে টাকা ভরা ব্যাগ ব্যাংকে জমা দিতে হয়। তার জীবনের সবচেয়ে বড় শক্তি তার স্ত্রী নাসরিন, যে সব সময় তাকে সাহস দেয়, সাপোর্ট দেয় আর পরিবারের পাশে দাঁড়িয়ে থাকে। সেদিন বাসা থেকে বের হওয়ার আগে নাসরিন বলল, দেখো, আজ তো অনেক টাকা নিয়ে বের হচ্ছ, সাবধানে যেও। চিন্তা করো না, কাজটা শেষ করেই বাসায় ফিরবো। ফিরতি পথে আমাকে ফোন দেবে। তোমাকে না পাওয়া পর্যন্ত মন শান্ত থাকে না। রহিমের মনে এই কথাটা গভীর শক্তি দিল। সে জানতো বাড়িতে কেউ আছে যে তার জন্য অপেক্ষা করছে। ব্যাগ হাতে রহিম ব্যাংকের দিকে হাঁটছে। হঠাৎ 3 জন দুষ্কৃতিকারী পথ রোধ করে দাঁড়ালো। একজন ছুরি বের করে বলল, টাকা দে, না হলে আজই শেষ। রহিম ভয় পেল, কিন্তু মাথায় শুধু একটা কথা, আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে, আমাকে বাঁচতেই হবে। ছিনতাইকারী ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ল। রহিম ব্যাগটা রক্ষা করতে করতে দুইজনের মধ্যে প্রচন্ড ধস্তাধস্তি শুরু হলো। এক পর্যায়ে ছিনতাইকারী ছুরি দিয়ে আঘাত করতে গেল। রহিম হাত দিয়ে ঘুরিয়ে দিল, আর সেই মুহূর্তেই ছুরি ফসকে উল্টো হয়ে ছিনতাইকারীর নিজের পেটেই ঢুকে যায়। ছিনতাইকারী পড়ে গেল নিস্তব্ধ হয়ে। লোকজন জড়ো হলো, পুলিশ এলো। রহিম গ্রেপ্তার হলো, অভিযোগ হত্যা। তার হাত পা ঠান্ডা হয়ে এলো। সে ভাবলো, আমি কি সত্যি এমন কিছু করতে পারি? আমি তো শুধু বাঁচতে চেয়েছি। পুলিশ কাস্টাডিতে বসে রহিম শুধু একটা কথাই ভাবছিল, নাসরিনকে তো কথা দিয়েছিলাম ফোন করব। ওদিকে বাড়িতে নাসরিন ফোন না পেয়ে ভেঙে পড়েছে। সে বারবার বলছে, আমার স্বামী কারো ক্ষতি করতে পারে না, আল্লাহ তুমি তাকে রক্ষা করো। রহিমের আইনজীবী আদালতে বিষয়টি সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। ছুরি ছিল আক্রমণকারীর নিজের। ধস্তাধস্তির মধ্যে দুর্ঘটনাবশত ছুরি তার পেটে ঢুকে যায়। রহিমের হত্যার কোনো ইচ্ছে ছিল না, সে শুধু আত্মরক্ষায় লড়েছে। প্যানেল কোড 96 থেকে 106 অনুযায়ী এটি বৈধ সেলফ ডিফেন্স। আইনজীবী পরিষ্কার বললেন, এটি হত্যা নয়, এটি দুর্ঘটনা এবং এটি আত্মরক্ষার অধিকার। আদালত প্রমাণ শুনে রায় দিলেন, আব্দুর রহিম দোষী নন। এটি আইনগত আত্মরক্ষা এবং দুর্ঘটনাজনিত মৃত্যু। রহিম সম্পূর্ণ খালাস পেল। আদালত ভবন থেকে বের হতেই নাসরিন ছুটে এসে স্বামীকে শক্ত করে ধরে বলল, তুমি বেঁচে ফিরেছ, এটাই আমার জন্য যথেষ্ট। আল্লাহ তোমাকে রক্ষা করেছেন। রহিম ধীরে বলল, আমি শুধু তোমার কথা ভাবছিলাম, তোমার কাছে ফিরতেই আমাকে লড়তে হয়েছে। নাসরিন চোখ মুছে বলল, তুমি অপরাধী ছিলে না, কখনো হবেও না।